আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আগামীকাল যাদের পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওতে আমি মোস্ট ইম্পর্টেন্ট বোর্ড সিকিউ যা পরীক্ষার আগের রাতে তোমার একবার হলেও প্র্যাকটিস করা উচিত কিংবা দেখা উচিত বা পড়া উচিত সেগুলো নিয়ে আলোচনা করব। সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটা খুব বেশি লং করব না, আমি যত তাড়াতাড়ি পারি শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো তোমাদের হাতে যদি সময় না থাকে তোমরা 1.5x কিংবা 2x স্পিডে ভিডিও দেখে ফেলতে পারো। এই ভিডিওতে আমি তোমাদেরকে বোর্ডের সেই সিকিউগুলো দেখাবো, হাতে গোনা 4টা বা 5টা এরকম টাইপের সিকিউ, যেগুলো করলে কিনা তোমার ম্যাক্সিমাম টাইপ কমন মানে কভার হয়ে যাবে অ্যান্ড তোমার ইনশাল্লাহ পরীক্ষায় তুমি জিপিএ 5 পাওয়ার মতো বা হায়ার এই যে তোমার পদার্থবিজ্ঞান প্রথম পত্রে A+ পাওয়ার মতো আনসার করে আসতে পারবা। ইনশাল্লাহ তুমি A+ সিকিউর করতে পারবা। আর ভিডিওটা অ্যানালাইসিস করে তারপরে করতেছি, যেইগুলো দিব এগুলোর উপর অবশ্যই ভরসা রাখতে পারো। এর আগেও যে সাবজেক্টগুলোতে দিয়েছিলাম বিভিন্ন বোর্ডে কমন আসছিল, আলহামদুলিল্লাহ। আশা করি এখন এটা যাদের জন্য করতেছি তোমাদেরও কমন আসবে। ইভেন এখানে সত্যি কথা বলতে তোমাদের পরবর্তী ব্যাচের কেউ যদি এই ভিডিওটা দেখে তাদেরও এইগুলো কমন আসবে। তো কথা না বলে শুরু করি। তো প্রথমে আমি বলি যে কেন প্র্যাকটিস করা উচিত এগুলো। তার কারণ কি, ওই যে বলছি সবগুলো টাইপ এখানে কভার হয়ে যাবে অল্প কয়েকটা সিকিউ প্র্যাকটিস করলেই। তারপরে প্রশ্ন তোমার হতে পারে যে সবগুলো চ্যাপ্টার দেখবো বা তোমরা কি সবগুলো চ্যাপ্টারের সিকিউগুলাই দেখবা? উত্তর হচ্ছে না। তুমি যে চ্যাপ্টারগুলো মোটামুটি পড়াশোনা করছেন, তুমি টার্গেট করে রাখছো যে তুমি এই চ্যাপ্টারগুলা থেকে আনসার করবা, জাস্ট ওই চ্যাপ্টারের সিকিউগুলাই প্র্যাকটিস করে যাও, বুঝছো? কারণ পরীক্ষার আগে রাতে আসলে এত বেশি সময়ও পাবা না। তো চলো শুরু করি। তো আমি শেষের দিক থেকেই আসি। প্রথমে হচ্ছে আমি তোমাদেরকে এখানে কি করব, প্রথমে হচ্ছে এই যে চ্যাপ্টারের নাম তোমার আদর্শ গ্যাস ও গ্যাসের গতিত্ব। তো এখানের সবচেয়ে ইম্পর্ট্যান্ট যদি তোমরা বলো আমাকে যে ভাইয়া বা স্যার ইম্পর্ট্যান্ট টাইপ কোনগুলো, আমি টাইপগুলো একটু মুখে বলে দিচ্ছি যেহেতু ভিডিওটা লং করতে চাচ্ছি না। তো এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট টাইপ বা যেগুলো থেকে পরীক্ষা আসে সেগুলো হচ্ছে তোমার শিশিরাঙ্ক কিংবা আপেক্ষিক আর্দ্রতা, তারপর হচ্ছে তোমার পানিতে বুদবুদের ম্যাথ, এরপরে হচ্ছে ওই যে গ্যাসের গতিতত্ত্ব বা RMS ব্যাক নির্ণয়, এই টাইপের প্রশ্নই আসে। তো এখান থেকে তুমি কোন সিকিউগুলো প্র্যাকটিস করবা? মাত্র কয়েকটা সিকিউ প্র্যাকটিস করবা। সেটা হচ্ছে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম 2024, তারপর হচ্ছে চট্টগ্রাম 2023, কুমিল্লা 2017 শেষ। এই পাঁচটা এখানে কয়টা 5টা সিকিউ প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এই চ্যাপ্টার যারা আনসার করবা তারা ওই সিকিউগুলো প্র্যাকটিস করলে কভার হয়ে যাবে। এরপর হচ্ছে পর্যাবৃত্ত গতি চ্যাপ্টার, যেটা হচ্ছে 8ম অধ্যায়। তো এখানের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপগুলো যদি আমি তোমাকে বলি, টাইপ হচ্ছে এখানে বিভিন্ন অবস্থানে যে দোলকের ব্যাগ বা ত্বরণ নির্ণয়, সেকেন্ড দোলকের ম্যাথ, সেকেন্ড দোলক রিলেটেড যা আছে সেকেন্ড দোলক, ওইগুলো সব, পাহাড়ের উচ্চতা নির্ণয় মোস্ট ইম্পর্টেন্ট, বুঝছো? তারপর হচ্ছে স্প্রিং রিলেটেড চলে আসতে পারে বা সরল সন্ধিতে স্পন্দনের ওই যে বিস্তার কম্পাঙ্ক বা পর্যায়কাল নির্ণয়, এগুলো আসতে পারে। তো এখানে থেকে তোমরা কোন বোর্ডে সিকিউগুলো প্র্যাকটিস করে যাবা? সেগুলো হচ্ছে তোমার ঢাকা, কুমিল্লার, দিনাজপুর 2024, ঠিক আছে, আর কুমিল্লা 2023, চট্টগ্রাম 2019। ইনশাল্লাহ এই চ্যাপ্টার যারা আনসার করতে চাও তারা এগুলো একবার প্র্যাকটিস করে যাইও বা চোখ বুলাই যাইও। তুমি চোখ বুলাবা, যদি মনে হয় যে হ্যাঁ তুমি পারবা তাহলে পরেরটায় চলে যাবা, আর যদি যেটা পারবা না মনে হয় এটা একটু প্র্যাকটিস করবা আর কি, যেহেতু ফিজিক্সে একটু ম্যাথ রিলেটেড টার্মও থাকে। তারপরে পদার্থের গাঠনিক ধর্ম, এই চ্যাপ্টারের যদি মোস্ট ইম্পর্টেন্ট টাইপ আমি তোমাকে বলি সেগুলো হচ্ছে পীড়ন বা বিকৃতির ম্যাথ যেগুলো আছে সেগুলো। তারপর হচ্ছে স্থিতিস্থাপকতা চলে আসতে পারে। তারপর হচ্ছে যে দৈর্ঘ্য নির্ণয়, ক্ষেত্রফল বা আয়তন কত % বৃদ্ধি পাচ্ছে, মানে দৈর্ঘ্য এত % বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বা আয়তন কত % বৃদ্ধি পাবে, এই টাইপের ম্যাথগুলো কিন্তু আসে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার জিজ্ঞেস করে ওই যে পদার্থের উপাদান নির্ণয়, মানে তোমার হচ্ছে যে এটা কি তামা নাকি লোহা নাকি কি, এই টাইপের চলে আসতে পারে। তো এখান থেকে যে বোর্ডগুলো প্র্যাকটিস করবে সেগুলো হচ্ছে কুমিল্লা, যশোর, দিনাজপুর 2024, সিলেট 2023, যশোর 2022, ঠিক আছে। এই কয়েকটা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এই চ্যাপ্টার কভার হয়ে যাবে। যারা এই চ্যাপ্টার, এটা খুবই ছোট একটা পোর্শন রাখছে, যারা প্র্যাকটিস করবে ইনশাল্লাহ কমন পড়বে। তারপর মহাকর্ষ ও অভিকর্ষ, এই চ্যাপ্টারের কোন টাইপেরগুলো করে যাবা? এই চ্যাপ্টারে যদি আমি সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপগুলো বলি সেগুলো হচ্ছে, আমি এগুলো লিখে রাখছি, আসলে আমার কাছে লেখা আছে, আমি এখানে তুলে নেই সময় তোমাদের তাড়াতাড়ি বলে দেওয়ার জন্য। তো এগুলো হচ্ছে আমি মুখে বলতেছি, তোমরা শুনলে হবে। যারা লিখার এগুলো টাইপগুলো তারা লিখে নিতে পারো, অথবা যারা জাস্ট বোর্ডগুলো প্র্যাকটিস করবা হয়ে যাবে, সমস্যা নেই। তো এখান থেকে ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে তোমার এইচ উচ্চতা এবং গভীরতা, এই যে জি এর মান নির্ণয় আর কি, বুঝছো? তারপর হচ্ছে কৃত্রিম উপগ্রহ রিলেটেড যা আছে, এটা ব্যাগ যা আছে, ঠিক আছে, উচ্চতা কদ্দূর, এগুলো মহাকর্ষীয় বিভব বা মহাকর্ষীয় প্রাবল্যের ম্যাথগুলো আসে। তো এখান থেকে তোমরা যে সিকিউগুলো প্র্যাকটিস করবে সেগুলো হচ্ছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম 2024 সালের এই 3টা বোর্ড, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম 2023, সেগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে, সবগুলো টাইপ কভার হয়ে যাবে। তারপর আসি কাজ, শক্তি ও ক্ষমতা যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারের যদি বলি
যে ইম্পর্টেন্ট টাইপগুলো, এই চ্যাপ্টার ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে তোমার কি ওই যে পাম্প বা কুয়া রিলেটেড ম্যাথই তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তাই না? তো এগুলোর ক্ষমতা বা কর্মদক্ষতা নির্ণয়, এরপর হচ্ছে আমরা আনত তলে গতিশক্তি বা বিভব শক্তি নির্ণয়, তারপর স্প্রিংয়ের বিভব শক্তি রিলেটেড, স্প্রিং রিলেটেড যা আছে ওগুলো আর কি, তারপর পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু এই রিলেটেড যেগুলো আছে ম্যাথ ওইগুলো আসে। তো এখান থেকে তোমরা যে বোর্ড প্র্যাকটিস করবা, ঢাকা যশোর 2024, চট্টগ্রাম 2023 এবং 2017 চট্টগ্রাম সালের, আর কুমিল্লা 2023 এবং 2024। তোমরা জানো এই চ্যাপ্টারটা একটু বড়, এখান থেকে হচ্ছে তোমার মোটামুটি 6টার মতো সিকিউ একটু প্র্যাকটিস করে যেতে পারো। এগুলো বড় চ্যাপ্টার উপরের দিকেরগুলো, মানে যেমন নিউটনিয়ান বলবিদ্যা, এইটাও বড় চ্যাপ্টার। তো এখান থেকে প্রায় সময় 2টা সিকিউ চলে আসে বিভিন্ন বোর্ডে, অনেক বোর্ডে ভেক্টর থেকেও আসে। তো নিউটনিয়ান বলবিদ্যা থেকে যদি আমি ইম্পর্টেন্ট টাইপ বলি, সেগুলো হচ্ছে তোমার ওই যে কেন্দ্রমুখী বল, ব্যাংকিং কোণ নির্ণয়, এগুলো ভরবেগের সংরক্ষণ, এটা আসে। সংঘর্ষ অনেক বেশি আসার সম্ভাবনা, এবং হচ্ছে তোমার জড়তার ভ্রামক রিলেটেড ম্যাথ যা আছে, ব্যাংকিং এবং জড়তার ভ্রামক, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে কৌণিক গতি রিলেটেড আসলে টর্ক, বেগ, ত্বরণ, ওইগুলো চলে আসে কিন্তু, ঠিক আছে? তো এখান থেকে যে টাইপের যে সিকিউগুলো প্র্যাকটিস করে যাবা, কুমিল্লা, চট্টগ্রাম এবং ময়মনসিংহ 2024 সালেরগুলা, ঢাকা 2023-এর বোর্ডটা, তারপর কুমিল্লা 2022, 2017 2টা বোর্ড করে যাবা, ঠিক আছে? এগুলো করলে ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। তারপর আসি এবার এই যে লাস্ট চ্যাপ্টার আমাদের ভেক্টর। তো ভেক্টরের কোন ইম্পর্টেন্ট টাইপ কী কী যদি তোমরা জানতে চাও, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে তোমার নদী নৌকা রিলেটেড ম্যাথ সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, লব্ধির মান নির্ণয়, তারপরে গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, এগুলো কিন্তু চলে আসে। আরও একটা ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ডট গুণন এবং ক্রস গুণনের ম্যাথ, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বলো বৃষ্টি এবং ছাতার ম্যাথ, ঠিক আছে? এটা কিন্তু চলে আসে, বৃষ্টি পড়তেছে, বর্ষাকাল দিয়ে দিতে পারে, বুঝছো? তো এই টাইপগুলো তুমি কমন পাবা হচ্ছে জাস্ট এই কয়েকটা সিকিউ প্র্যাকটিস করলে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট 2024 সালেরগুলো প্র্যাকটিস করবা। যশোর 2021, চট্টগ্রাম 2019, ইনশাল্লাহ এই কয়েকটা পড়লে হয়ে যাবে তোমাদের। এই 2টা চ্যাপ্টার থেকেই কিন্তু মানে একটা সিকিউ, ডাবল সিকিউ আসে না, যে কোনো একটা চ্যাপ্টার থেকে ভেক্টর বা নিউটনিয়ান বলবিদ্যা থেকে ম্যাক্সিমাম চলে আসে। বাই চান্স কাজ ক্ষমতা শক্তি থেকে আসতে পারে, কারণ এইগুলাই হচ্ছে বড় চ্যাপ্টার এখানে, তাই এগুলোতে একটু বেশি সিকিউ দিছি, বাকিগুলোতে কিন্তু আমি কম সিকিউ দিছি তোমাদেরকে। তো এগুলো তোমরা কী করবা, প্রথমে দেখবা ওইখানে গিয়ে এটা পারো কি না, যদি পারো তাহলে ওইটা ঠিক আছে, গুড। যেটা পারবা না বা একটু কঠিন মনে হবে, এটা একটু প্র্যাকটিস করে ফেলবা, ঠিক আছে? আর যেই চ্যাপ্টারগুলো তুমি টার্গেট করছো ওই চ্যাপ্টারগুলোই পড়বা, সবগুলো না। তো আশা করি বুঝাতে পারছি, ইনশাল্লাহ এটা তোমাদের ব্যাচেরও উপকার হবে, তোমাদের পরবর্তী ব্যাচের কেউ যদি দেখতে চায় 26 ব্যাচ বা 27 ব্যাচের, তাদেরও আশা করি কিছু উপকার হবে ইনশাল্লাহ, কারণ এখানে ম্যাক্সিমাম টাইপগুলো চলে আসছে এই চ্যাপ্টারগুলো থেকে, যা আসে আর কি। তো এই তো তোমাদেরকে জানিয়ে রাখি, তোমাদের তো ফিজিক্স পরীক্ষা, তারপরে আস্তে ধীরে হচ্ছে তোমাদের পরীক্ষা শেষ হবে, লাস্ট এক্সাম মনে হয় তোমাদের হবে কেমিস্ট্রি। তো এরপরে তোমাদের অ্যাডমিশন পিরিয়ড শুরু। তো যাদের টার্গেট মেডিকেল, যারা চাও যে মেডিকেলের শুরু থেকে একজন পারফেক্ট মেন্টরিংয়ে থেকে গাইডলাইন থেকে চান্স পেতে, সঠিক গাইডলাইনের মধ্যে থাকতে, তারা আমার 1-to-1 পার্সোনাল মেন্টরশিপে জয়েন হতে পারো। এটার বিস্তারিত জানার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে, ইনশাল্লাহ সেখানে তোমাকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। আর এই ভিডিও ইউটিউবে যারা দেখবা, তাদেরকে হচ্ছে ইউটিউবের ডিসক্রিপশনে ওইখানে জানিয়ে দেওয়া হবে, এই নাম্বারটা ওইখানেও দিয়ে দেওয়া হবে, তোমরা ওইখান থেকেও চাইলে জয়েন করতে পারো, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো এইটুকুই ইনশাল্লাহ। আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করে যাও, শেষ মুহূর্তে পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার দিন সকালে একবার দেখে যাও, প্র্যাকটিস করে যাও। আশা করি ইনশাল্লাহ কমন চলে আসবে, হুবহু কমন না আসলেও টাইপগুলো কমন পড়বে, তোমরা পারবা। আর সবাই পরীক্ষা দিয়ে এসে জানিও কমন আসছে কিনা, যদি না আসে তাহলেও জানিও, খারাপ মন্তব্য হলে খারাপ, ভালো হলে ভালো মন্তব্য, সব জানাবা, অপেক্ষা রইলাম। তো তোমাদের সবার জন্য দোয়া রইল, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ, আসসালাম।